নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দীক্ষা নেওয়ার পর কি মাছ মাংস খাওয়া যায় না? এই বিষয়ে শ্রী শ্রী মায়ের কথা আমাদের স্মরণ করতে হবে। অপূর্ব মূল্যবান উপদেশ দিয়েছেন শ্রী শ্রী মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে আর মাতা ঠাকুরানী অর্থাৎ মা শারদা নিজে কোনোদিন আমিষ খান নাই। পরবর্তীকালে এই দেখে তার বহু ভক্ত সন্তানও নিরামিষাশী হয়েছিলেন। তাদের নিরামিষাশী হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলতেন, যেহেতু শ্রী শ্রী মা মাছ খান না, সেহেতু তারাও খাবেন না। আর এই মনোভাব নিয়েই এক ভক্ত কোঠারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে অর্থাৎ শ্রী শ্রী মা শারদা দেবীকে দর্শন করতে যান, কিন্তু তার মনের ভাব অন্য কাউকে তিনি ব্যক্ত করেননি। মা শারদাকে দর্শনের পর যখন তিনি তার প্রসাদ পেতে মধ্যাহ্ন ভোজনে বসেছেন, তখন গোলাপ মা এসে শ্রী শ্রী মায়ের নাম করে ওই ভক্তটিকে মাছ খেতে বললেন, কিন্তু তিনি কিছুতেই সম্মত হবেন না। গোলাপ মা তাও আরও একবার পুনরায় তাকে বললেন, মা যে খেতে বলে পাঠালে, তাও তিনি অসম্মত হলেন। গোলাপ মা চলে গেলেন এই কথা শুনে। ঠিক তার পরক্ষণেই শ্রী শ্রী শারদা মা এসে নিজের হাতে দুটো বড় বড় গলদা চিংড়ি সেই ভক্তটির পাতে দিয়ে বললেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। অগত্যা আর কি, ভক্তটি আর কোনো উপায় না দেখে তাই খেলেন। বিকালে যথাসময় শ্রী শ্রী মা ভক্তটিকে খিড়কি মহলে ডেকে পাঠালেন। শ্রী শ্রী মা বললেন, মাছ খাওয়া ছেড়ে দিয়েছ? ভক্তটি উত্তরে বললেন, আপনি কেন খান না? শ্রী শ্রী মা তখন গম্ভীরভাবে, আমি কি এক মুখে খাই? তুমি কি তাই মনে করো? বোকামি করো না। মাছ খাবে, আমিষ খাবে, খুব খাবে, আমি বলছি খাবে। আমার সন্তানরা কেউ নিরামিষ খাবে না, খাবে দাবে ফুর্তি করবে, আর বাকিটা আমি দেখব। সেই থেকে ভক্তটি আজীবন আমিষাশী ছিলেন। এমনই এক মহিলা ভক্তকে মা বলেছিলেন, মাছ খাবে মা, মাছ খাবে। মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। খাবার মধ্যে কি আছে মা? জিহ্বাকে কষ্ট দিয়ে কিছু করবে না, যা মন চায় তাই খাবে। একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও জেনে রাখবে, জন্ম জন্ম ধরে ঘুরে বেড়াতে হয়, মুক্তি হয় না। খেয়ে দিয়ে মনকে শান্ত করে তবে তার নাম করবে। সন্ধ্যাবেলা জপ করার আগে কিছু মুখে দিয়ে তবে জপে বসবে, এতে জপ ভালো হবে। ঠাকুর বলতেন, কলিতে অন্নগত প্রাণ, না খেয়ে কোনো কাজ হয় না। তাই বলছি, শরীরের যত্ন নেবে, খাওয়া দাওয়া করে দেহ মন শীতল করে তবে তাকে ডাকবে। এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন শ্রী শ্রী মা। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।